কুষ্টিয়া এবং কুষ্টিয়া পেজ থেকে সবাইকে স্বাগত জানাই। শুরু করছি ইতিহাস ঐতিহ্য নিয়ে অনুষ্ঠান নন্দলালপুরের তাঁত শিল্প। নন্দলালপুর ইউনিয়নের অন্তর্গত একটি গ্রাম, প্রসিদ্ধ গ্রাম। এই গ্রামে 2000 লোকের বসবাস রয়েছে এবং গ্রামটি তাঁত শিল্পের একমাত্র আয়ের উৎস ছিল বিগত দিনে, কিন্তু কালের বিবর্তনে এই তাঁত শিল্প হারিয়ে যাচ্ছে। কেন এই তাঁত শিল্পের ক্ষয়িষ্ণুতা দেখা যাচ্ছে সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব এবং তাঁত শিল্পকে নিয়ে আমাদের আজকে গবেষণা। আমাদের সঙ্গে বেশ কিছু তাঁতিদের সঙ্গে কথা হবে এবং আপনারা এই অনুষ্ঠানটি উপভোগ করতে শুরু করবেন। আমরা শুরু করছি আমাদের এই তাঁত শিল্প নন্দলালপুর ইউনিয়ন নিয়ে কথা বলছি। তাহলে এখানে 120টা গামছার জন্য এটাকে কি বলে? এই যে প্রসেস বিমে না 120টা গামছা তৈরি করে। 120টা গামছা প্রতিদিন কয়টা গামছা বানানো যায়? প্রতিদিন হলো 6টা বানাতে কয় ঘন্টা লাগবে? 6টা বানাতে 10 ঘন্টা। কত? 10 ঘন্টা। তো 6টা গামছার মজুরি দাম কত? দামই তো পাচ্ছি। কত দাম কত? 6টায় 80 হইলো 150 টাকা। 6টা 150 টাকা কি গামছার দাম? আমি যে বুনাই ও বুনানোর মজুরি, মানে 10 ঘন্টা কাম করে 150 টাকা। 10 ঘন্টা কাম করে 150 টাকায় মাত্র। এখন এই পুঁজি টাকার নিজেরে, কিন্তু তার মানে কি নিজের পুঁজি খাটানোর পর 150 টাকা, নাকি অন্য কারোর দিয়ে যদি এই কাজটা করে নিতাম তাহলে 150 টাকা পেতাম? কোনটা? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। তার মানে যাই বলি না কেন, খরচ টরচ বাদ দিয়ে 6টা গামছা বুনাইলে আমার 150 টাকা লাভ হবে। সেই ক্ষেত্রে আমি নিজে পরিশ্রম করলাম। এই অবস্থা। এটা কি আপনাদের বাড়ি? কি নাম আপনার? আচ্ছা, এই যে কাজ করতেছেন এটা কি কাজ? ললি মানে এটা কি ওই যে তাঁতের ভিতরে লাইলের ভিতর দিল ওইটা না? ললি এই যে এটাকে কি বলে? চরকির সাথে এই যে সুতাগুলো আছে, সুতাগুলো কি বলে? এক করজ। একজন মানুষ দিনে কয় করজ ভরতে পারে? 10 মোড়া বা 100 করজ। 100 করজ ভরতে কত সময় লাগবে? সকাল থেকে দুপুর মানে কয় ঘন্টা? 6 ঘন্টা নাকি? না বেশি? 6-7 ঘন্টায়। তাহলে 10 করজ না 100 করজ। 100 করজ লুলি কয়টা হবে? ললি, এই যে ললি কয়টা হবে? মোটামুটি 1 করজে 3টা করে হয়। 1 করজে 3টা, 300 হবে। 300 ললি ভরলে 300 ললি মানে 6-7 ঘন্টা কাজ করার পর কয় টাকা মজুরি আসে? এটা 8 টাকা মোড়া। 8 টাকা মোড়া মানে ওই কত? 10 করজ 1 মোড়া। অথচ আমি যে দিনে যেটা করি দুপুর পর্যন্ত সেটা 100 করজ। মানে 8 মোড়া। তাহলে কত হলো? 80 টাকা। তাহলে মানে 7-8 ঘন্টা কাম করলে 80 টাকা পেলাম। 80 টাকা পাচ্ছে। এটা কঠিন অবস্থা। হ্যাঁ, আপনারা দুজন স্বামী স্ত্রী তো না? আচ্ছা, তাহলে তো এটা খুব করুণ অবস্থা। তাঁত শিল্প তো খুব কঠিন অবস্থা। এই তাঁত শিল্প থেকে মানুষজন দূরে সরে যাচ্ছে নাকি দিন দিন? পেশা বদলাচ্ছে? অনেক তাঁতিরা নেই তো। নেই না? ভ্যান চালায়, কেউ ধানের, কেউ রাজমিস্ত্রি জোগাড় দিচ্ছে, কেউ মানে অন্য লেবার পোস্টে কাজ করতেছে। এটা যে সংসার যেহেতু চালানো, তাহলে তো এই দুজন মিলে তো দৈনিক 300 টাকা আয় করা তো কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব কঠিন অবস্থা তো। আপনার নাম কি? প্রতিদিন কয়টা বোনানো যায়? প্রতিদিন 10-12 পিস করে হয়। 10-12 পিস কি একটাতে না? এটা কি নিজের না মহাজনের? মহাজনের। এই তাঁতটা আছে আপনাদের আর মাল হচ্ছে মহাজন। এই 1 পিস বোনালে কত দেয় মহাজন? 1 পিস বোনালে 50 টাকা।
50 টাকা তো 10, তাহলে 10-12টা প্রতিদিন 10-12টা হয় না? 2 তাতে কত? 2 তাতে 20 পিস হয়। 20 পিস হলে 1000 টাকা। এই 1000 টাকার ভিতরে খরচ আছে না? হ্যাঁ, অবশ্যই খরচ। কত খরচ আছে? খরচটা 300-400 খরচ যায়। 300 খরচ যায়। আবার এই যে মেশিনের তো আয়ু কমে যাচ্ছে। মেশিন কত টাকা নিছে? মেশিন 2টার দাম 4 লাখ টাকা। 4 লাখ টাকা। তাহলে তো এই পেশাটা কি লাভজনক? লাভ বেগম, রানী বেগম, হ্যাঁ রানী বেগম, আপনি তো এই দুটো তাস চালালেন দেখলাম। তো এটা কি করে আপনি আনন্দ পাচ্ছেন? আনন্দ খুব পরিশ্রম হয়, মানে এই সকাল 6টার থেকে রাত 11টা পর্যন্ত কাপড় বোনা হয়। আচ্ছা আচ্ছা। মনে করেন যে এখন পেট তো চালাতেই হবে, এখন কর্ম তো আর বন্ধ করে খাওয়া যাচ্ছে না। এই কারণে মনে করেন আমি এই এটাই ধরে নিচ্ছি। তাহলে এই মেশিনগুলো তো আপনারা দিচ্ছেন তাই না? 3 লাখ কত করলেন? যে 3.5 লাখ টাকা দুটো মেশিনে খরচ হলো। আর আপনি বলছিলেন যে আপনার 20টা ম্যাক্সিমাম 20টা উৎপাদন করতে পারেন। সেখানে দেখা যায় 20টা তোলে 800 টাকা মতো আসে, কিন্তু এর মধ্যে কারেন্ট বিল আছে, এর ভিতরে কারেন্ট বিল আছে, মিস্ত্রির খরচ আছে, ভাঙে যায়, পাতি ভেঙে যায়, আবার ললি ভাড়া আছে। ট্রলি ভরা আছে, ওই মানে 8 মুড়া সুতো বললে 80 টাকা ওই জায়গায়। তাহলে তো 300 এত ইনভেস্ট করে 400 টাকাও থাকে না। একদম পরিশ্রম, রাত বেরাত পরিশ্রম। তো এই পেশা ছেড়ে দিতে ইচ্ছা করে? ছেড়ে দিতে ইচ্ছা করে, কিন্তু আমার স্বামী অসুস্থ, তো এই আচ্ছা। কারণে আমি ছাড়তে পারতেছি না, বুঝছেন? আবার এখানে ইনভেস্টমেন্টও করা লাগছে। জি, জি, আমাদের বাচ্চা আছে, আমার ছেলে। তাহলে এটা আপনি মানুষের কাছে, সরকারের কাছে বা কর্তৃপক্ষের কাছে কি আবদার রাখতে চান? আবদার রেটটা একটু বাড়ালে, তারপর সুতার দাম কমলে, এরকম কারেন্ট বিলটা একটু কম আসলে আমাদের পক্ষে ভালো হয়। ধন্যবাদ। আপনার শিল্প সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার পরিচয় দিয়ে কথাটা বলুন তো। আমি মোহাম্মদ আব্দুল বাকি, নন্দলাল। আচ্ছা। আমার ছোটবেলা দেখেছি প্রতি বাড়ি কাজ। এই নন্দলালপুর অনেকটা বড় গ্রাম, অনেক বড় গ্রাম। হ্যাঁ, তো সব কি বলতে গেলে 99% আছে তাঁত শিল্প। এরা তাঁতের উপরে নির্ভর ছিল দেখেছি। আচ্ছা 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 কিন্তু এখন সেটা বিলে নেওয়া গেছে, আর নেই। আচ্ছা আচ্ছা। এখন 2-4-10 বাড়ি খুঁজে একটা পাওয়া যায়। কারণটা কি? কারণটা এই করে সংসার চলে না, সংসার চলে না। প্রত্যেকে এখন বাইরে চলে গেছে। সংসার চলে না কি? মেটেরিয়ালসের দাম বেড়ে গেছে না, হাজিরা আছে না। হাজিরা আসেন মানে তাহলে সুতার দাম বাড়ছে, সুতার দাম বেশি, রঙের দাম বেশি, কারেন্ট বিল, কারেন্টের হাত টাতগুলো কারেন্ট না, হ্যাঁ। কিন্তু তারপরে ওইগুলো তো তার এইরকম প্রোডাকশন হবে না কারেন্টের সাথে। আচ্ছা। ওই জন্য ওইগুলো আসলে বাদ হয়ে গেল, বাদ হয়ে যায়। মানুষ পেশা পরিবর্তন করতেছে এই কারণে। পেশা পরিবর্তন হয়ে যাচ্ছে। কিরকম, এরা কোথায় কি ধরনের কাজ করতে? ঢাকা শহরে চলে যাচ্ছে? ঢাকা শহরে কেউ কেউ করতেছে, কেউ 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 হচ্ছে ভ্যান চালাচ্ছে, কেউ দোকানে কাজ করতেছে, কেউ মাঠে কাজ করতেছে, বিভিন্ন জায়গায় চলে গেছে কাজ। আচ্ছা আচ্ছা। টিকে রাখার জন্য আপনি যেহেতু ছোটবেলা থেকে কাজটি করেন, আপনি কি পদক্ষেপ নিলে এই শিল্পের বাঁচানো সম্ভব? তা একমাত্র সরকারই ভালো পারে। তারপরেও আপনার চাহিদা আছে না? চাহিদা আছে। যেমন এই মেশিনগুলোর দাম আগে কম ছিল, হ্যাঁ হ্যাঁ। 80-85 হাজার টাকা দিতে হতো, এখন 1.5 লাখ টাকা। এই যে একটা মেশিনের দাম কমানো, সহজ সত্ত্বে ঋণ দেওয়া, ঋণ দান করলেও অনেকটা ইয়ে। আচ্ছা, এবং কাপড়ের মজুরি মানে একটু বাড়াই দিলে আবার আপনার এগুলো তো মহাজনের ব্যাপার। বিশেষ করে কারেন্ট বিলটা একটু আচ্ছা কমাই আচ্ছা। দিলে। ঠিক আছে। মানে যাকে মহাজন পাইলে তো শ্রমিকও পাবে, বিষয়টি হচ্ছে মহাজন পেলে তো শ্রমিকও পাবে। আগে কারেন্ট বিল মনে করেন আসতো 700-800, এখন আসে 2000। আচ্ছা, বুঝতে পারছি। কারেন্ট বিল এগুলো যদি হ্যান্ডলুমে ইলেকট্রিক, সেজন্য কারেন্ট বিলের ব্যাপার আছে। কিন্তু হাত তাঁতের ব্যাপারটা কি অবস্থা? হাত তাঁতের আর কোনো বিকল্প নেই। লুঙ্গি কি অবস্থা? লুঙ্গি হয় না হাত তাঁতে এখন লুঙ্গি হয় না গ্রামে? নেই না, নেই না, এই অবস্থা। এখন আধুনিক যুগে আধুনিক চাই। লুঙ্গি তাহলে হাত তাঁতে হচ্ছে না, এখন সব এইরকম। হাত তাতে 2-1 যা আছে গামছা হয়। এই জন্য কি লুঙ্গির কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে? কোয়ালিটি কিছু নষ্ট হচ্ছে। হাত তাতে তো কোয়ালিটি নষ্ট হয়ে যায়। ভালো হয়, ভালো হয়।
যেমন ইলেকট্রিশিয়ানের জিনিস এটা আপনার মনে করেন কারেন্টে চলে, এটা তো আর হাতে না। হ্যাঁ। এটা সুন্দর হয়, ফিনিশিং ভালো হয়, আর এটা তো অত সুন্দর হবে না। গুড, সুন্দর কথা বলছে। আপনি একমত? একমত, হ্যাঁ। হাতটাতে আর অবশ্যই। সাথে চিকুন সুতার লুঙ্গিগুলো আগে পড়ছে, হ্যাঁ। ওইগুলো হাত টানতে হয়। এই জন্য তো বলি যে লুঙ্গি কিনি, বেশি দিন টেকে না কেন? না, এখনো যে এই মেশিনই সুতা টান কত, এই টানেতেই সুতার অর্ধেক বয়স চলে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো তো সাধারণ মানুষ জানবে না। তা আপনাদের খুব ভালো লাগলো যে আপনারা সুন্দরভাবে উপস্থাপনা করছেন। আমরা প্রত্যাশা করি যে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন আপনাদের কথা শুনবেন এবং এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য ব্যবস্থা নেবেন, এই প্রত্যাশা রাখছি। এবং কুষ্টিয়া পেজের সাথে সবাই সম্পৃক্ত থাকুন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। খোদা হাফেজ।